এভরিওয়ান ওয়েলকাম টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চা ঠা খাওয়া তো অনেক আগেই শেষ, তাও আপনাদের সঙ্গে এখন কথা বলবো বলে চলে আসলাম, কারণ এখন কাজের পর্ব স্টার্ট। এতক্ষণ বসে বসে ঝিমোচ্ছিলাম, মানে ঝিমোচ্ছিলাম বলতে চা খেতে খেতে মোবাইল দেখছিলাম। আর কিছু ভিডিওস আপলোড করা হয়নি, কাল রাতে আপলোডে বসিয়েছিলাম বাট হয়নি, ফেল হয়ে গেছে। সেগুলো আবার আপলোড করলাম, না হয়তো ভিডিও দেখতে পাবেন কেমন করে। যার জন্য ওই কাজগুলো সেরে এখন কাজে নেমে গেলাম। জিয়া এখনও ঘুমোচ্ছে, ডেকে এলাম, ওঠেনি, তাই দরজা টরজা সব খুলে দিলাম। এখন চলে যাব স্ট্রেট গাছে জল দিতে। এদিকে চাল ঢাল ভাতের ধুয়ে হাঁড়িতে রেডি রেখেছি। আর কি কি রান্না হবে সেটা পরে জানাচ্ছি। আগে যাই গাছে জল দিয়ে আসি, গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে যায়, নইলে হয় না। রোজ সকালে জল দিয়ে দিলে আমার ভালো হয়। গাছগুলো সকাল সকাল জল দিয়ে দিলে না, গাছের জলটা বেশ গোড়াগুলো ভেজা ভেজা থাকে, খুব ভালো থাকে। নিচে মাছ কাটাকাটি হচ্ছে, সামনের বাড়ির জেঠু মাছ নিচ্ছে। ওই দেখেন জিয়া দিদি ঘুমোচ্ছে, ঘুমো, উঠে পড়বো ওটা। গাছে জলগুলো দিয়ে দিই, তারপরে চলে যাব রান্নাঘরে। ফাঁকা ছাদ, চলে এলাম ছাদে কাপড় জামা মেলতে। ওয়েদারটা রৌদ্রু হাওয়া, সুন্দর একটা ওয়েদার বেশ, তবে কটমটে রৌদ্রু নেই। আজকের ওয়েদারটাও এরকমই হবে। এক বালতি কাপড় চলে এসছে উপুছুপু, এখন মেলে দিই। আর কি কাজ, গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন কাপড়টা মেলে গিয়ে সোজা কিচেনে ঢুকে যাব। পাশের বাড়ির 4 তলার ছাদের কনস্ট্রাকশন চলছে, যাই ঝটপট করে কাপড় মেলে দিই। কাপড় জামা মেলা শেষ হয়ে গেল। এই 3টা টোটাল কাপড় আমার। লাটাগুড়ি থেকে এসে সব ধুয়ে দিলাম, বিশাল কাজ শেষ হলো। এখন যাই কিচেনে। এই যে কতগুলো, এই যে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও। একটা আলু দিয়েছি আর অল্প একটু ফুলকপি, এই দিয়ে নুন হলুদ দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন দিয়ে সাদা তেলে এখন করছি। নামানোর আগে ঘিটা দেবো, তাহলে স্মেলটা দারুণ থাকে। এই আর একটু ঢাকা দিয়ে দেবো। আর চিড়েটাকে এই যে ধুয়ে রেখেছি, নরম হয়ে গেছে, ঝাড়া দিয়ে রেখেছি, তাহলে জিনিসটা বেশ ঝরঝরে সফট হবে। আর জলটা থাকলে সুইগি হয়ে যাবে, ঝরঝরে ভাবটা হবে না। আমি এই চিড়ের পোলাওটা চিড়ে অ্যাড করে দিয়েছি, তারপর দিয়েছি আধা চামচ নুন, তারপর 1 চামচ বড় চামচের টেবিল চামচের চিনি, 1 চামচ এই টেবিল চামচের ঘি, তারপর দিয়েছি গরম মশলা গুঁড়ো করা ঘরে, সব দিয়ে এই যে নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো, কারণ চিনির দানাগুলো বড় বড় দানা, একটু মিলতে সময় লাগে। ঢেকে দিলে জিনিসটা পারফেক্ট হয়ে যায়, তাহলে আমার এটা কমপ্লিট, ঝরঝরে সুন্দর। ঢেকে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। পাশে এসে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে চিকেন কষা আর হচ্ছে পোলাও, তাই তো জিয়া? পোলাও হবে, তো ওই জন্যই ভাত ঝরঝরে ওটা রেডি করতে হবে, বসিয়ে দিয়েছি। কাটতেছি আর চিকেন কষা, চিকেন রাতেই দেখাচ্ছি ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে মেখে টেখে, ওই জন্য চিকেনটা। আর আমি চিড়ের পোলাওতে অত কিছু দিলাম না, কারণ জিয়া ওই কাজু কিশমিশ অত বিশেষ পছন্দ করে না, ওই কারণে অ্যাভয়েড করলাম পোলাওতে দিয়ে। চিকেনটা সুন্দর করে, বেশি কিছু না, রসুন লঙ্কা আর হচ্ছে টমেটো বাটা, এই দিয়ে পেস্টটা মশলা বেটে রেখেছি, রসুন লঙ্কা পেঁয়াজ বাটা করেছি, তারপর হলুদ পেঁয়াজ কুচি টমেটো কুচি সর্ষের তেল লবণ আর আধা লেবু চিপে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, মেখে ভালো মতো হাত দিয়ে মেখে রেখেছি।
সাথে 3টে গোটা গোটা আলু, ব্যাস এটা গোটাই থাকবে, প্রথম থেকেই সেদ্ধ হতে থাকবে করে রেখেছি। আর এদিকে তো ভাত তো বসেই গেছে, ব্যাস সেই দিয়ে হবে পোলাও আর চিকেন। কড়াই বসে গেছে আমার, এটাতে তেল দিয়েছি, রাতে বেশি করে তেল দিয়ে রেখেছিলাম, তাই এই তেলটা এই পরিমাণে দিচ্ছি। সাথে শুকনো লঙ্কা, 3টে লং, 3টে এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন চিকেনটা ঢেলে দেবো। এই যে চিকেনটা ছেড়ে দিয়েছি, ভালো মতো মেরে দিয়েছি, এটা হতে থাকবে। আমার বিরিয়ানির রাইস রেডি, এটা দিয়েই পোলাও হবে। কালকে দেখুন এই হাতের মতো হাতা একটা কিনেছি 40 রুপিস দিয়ে, বাড়ির ওপরে আসে না 40 রুপিসের, তাদের ভ্যান থেকে। অনেক বছর আগে আমার ছিল একটা, আমার বাপের বাড়িতেও ছিল মায়ের, তারপরে কোথায় গেছে মনে নেই, আর এখন নেই। অনেক দিন পর দেখে আমার মনে হলো একটা, এটা যতটা হাঁড়িতে নাড়ার চাইতে সব থেকে ভালো হয় কি সার্ভ করতে, ভীষণ ভালো হয়। একসাথে এক হাতা খবলা করে ভাত দিয়ে দেবেন, আর কেউ ভাত চাবে না ভুলেও। আমার চিকেনটা ফুটে আসছে, ওইদিকে কিশমিশ ভিজিয়ে রেখেছি, এদিকে পোলাওয়ের জন্য এই কালারটা করে রেখেছি, ওই যে কিশমিশ ভেজানো। দেখুন আমার চিকেন টকবগিয়ে ফুটে যাচ্ছে। জানি তো কেন খেতে আসছিস চেরাবেলা করছিস? না না খা, তুই সব খেতে পারিস, কাঁচা মাংস কেটে দিব, ডাইরেক্ট খেতে পারবি, ওই জন্যই বলি না, এখন ছেড়ে দিয়েছি। এই যে টকবগিয়ে ফুটছে, প্রচুর পেঁয়াজ টমেটোর থেকে জল ছেড়েছে, সেটা দিয়েই আধা সেদ্ধ তো হয়েই যাবে, তারপরে ভালো মতো কষিয়ে দেবো। ওই যে পোলাওয়ের চাল ঝরে গেছে, রেডি হোক। তারপরে দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানোটা পারফেক্ট হচ্ছে। আলুগুলোকে আমি টুকরো করে দিয়েছি, ভাবলাম যদি পরে সেদ্ধ না হয়, অত বড় বড় ডম্বা ডম্বা আলু। চিকেনটার যা গন্ধ ছেড়েছে না, ও দারুণ। এতে শুধু আমি অ্যাড করেছি 2 প্যাকেট ম্যাগির মশলা, আর কিছু না, গরম মশলাও দেবো না আমি। এইভাবে এটা কষবে, আরও কষে যাবে, তারপরে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ বসাবো চিকেন। খুব বেশি গ্রেভি রাখবো না, এটা কষানো সাথে। এদিকে কড়াই রেডি, ভাত রেডি, পোলাও বসে যাবে। এটা আমার পুরোপুরি কষে গেছে, দেখুন দারুণ কষে গেছে, খুবই সুন্দর। আগে টেস্ট করতে দিয়ে দিলাম, এইবার এটাতে জল ওয়েল ফ্রাই একেবারে তেল দারুণ জল। তো মোটামুটি আধা হয়ে গেছে, বুঝতে পারলে, যার জন্য খুব বেশি জল দেবো না। এটা দিয়ে গা মাখো একটা ভাব থাকবে, ঘন একটা গ্রেভি দিয়ে চিকেন ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে এটাকে এখন ঢেকে দেবো, হয়ে যাবে মাখো মাখো চিকেন আমার। যেহেতু এইভাবে বেশ সব রকম কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল, দারুণ স্বাদটাও আজকে, ঝাল টক দুর্ধর্ষ। লেবু কিন্তু আমি আধা দিয়েছি, ইউজ করছি ম্যারিনেশনের সময়। আর টমেটো দুটো, ছোটো ছোটো দুটো টমেটো বড় বড় করে টুকরো করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ 4টে কি 5টা ছোটো ছোটো, খুব বেশি বড় না। এইভাবে সারা রাত ম্যারিনেট করছি, দেখলেনি তো, ওইভাবে মাইক্রোওয়েভে ফ্রিজে রেখে দিয়েছি। সেই অবস্থায় ওরা সব রেডি করে বসিয়ে দিয়েছি, চিনি নুন সব দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে এইবার অ্যাড করে দেবো। আর কাজু জিয়া খাবে না, তাই দিতে পারলাম না, তাই জন্য শুধু কিশমিশ এইবার দিয়ে দেবো। এই দিয়ে ভালো মতো এখন নেড়ে চলে দেবো।
দিয়ে দিলাম 1 চামচ ঘি, আগেও দিয়েছি, 2 চামচ আগে দিয়েছি, আর বাকিটা সাদা তেল, আর এই যে গরম মশলা 1 চামচ। এখন এই দিয়ে ভালো মতো নেড়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। রেডি টু সার্ভ। ওদিকে চিকেন ফুটে রেডি, সেদ্ধ হয়ে গেছে, আর একটু কষবে, তারপর নামাবো। ভালো মতো নেড়ে দিই, তারপর আমার চিকেন ইজ রেডি। এইটুকুনি গ্রেভি রাখবো, না হয়তো খাওয়া যাবে না। বসন্ত পোলাও ইজ অলসো রেডি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এখন এই গ্যাসটাও বন্ধ করে দেবো, এটাও বন্ধ করে দেবো। ব্যাস হয়ে গেল আজকের মতো রান্না বান্না রেডি। আমার চিকেন কষা অ্যান্ড বাসন্তী পোলাও। এখন এই যে রেস্ট অফ দ্য বাসন কুসন মেজে সব সাফ সাফাই করে নিই। রান্না বান্না শেষ করে এই যে বিস্কুট থালা বাকি রয়ে গেছে। এটা হচ্ছে নাইস কোকোনাট আমার না চা খেতে গিয়ে বিস্কিট ঢালা না থাকলে বিস্কিটটা বেশ সুন্দর। হালকা চিনি স্প্রিঙ্কল করা আছে, আর কোকোনাট ক্রাশ প্যাকেটও এঁটে যাবে, একবারে কর্ম সেরে রাখি। 2 सिगरेट के पैकेट से भाभी को ऐसी खतरनाक बीमारी जो महावीर के वक्त का कपड़ा इस्तेमाल करने से हो सकती है। बाबा साउंडটা कमाओ। और सिगरेट न पीने से यानी कि मौत के पैसे शुरू होले जिंदगी खरीद सकते हैं। एक अपनी सोच এখন যাব ঘরটা ঝাড় দিয়ে দেবো, বা টাইম থাকলে বেডশিটগুলো চেঞ্জ করে নেব। কবে থেকে চেঞ্জ করবো আর হচ্ছেই না। বিছানা বেশি নোংরা হয়ে গেলে আমার ঘুমে আসে না। হয়ে গেল বিশাল একটা কাজ। এখন টেবিলটা মুছে রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। সব বোতলে জল ভরে নিলাম, জল ঠল ভরা কমপ্লিট। এখন টেবিলটা মুছে দেবো, মুছে কত বুড়ি গাড়ি কি ডাব্বা ডাব্বি রেখে দিয়েছে জিয়া। এখন আর ওর জন্যই দেখবো পরে। বোরোলিনের ডাব্বা আমার একটা টেবিলে থাকবেই। এই যে বাসন কোসন মেজে এসে, এই যে আমার মৌরির ডাব্বা, বাসন কোসন মেজে এসে আমি সেটা হাতে রেখে নিই। হয়ে গেল টেবিল সাফ, চেয়ারগুলো সাফ, সব মেজে ফেললাম, মুছে ফেললাম। এই দিককার বাকি, এবার ওই দিকে যাই। জিয়া কটা বাজে বেটা? ও মাই গড, দেখতে দেখতে 12:30 বেজেই গেল। ও আই হেট। আজকে ভেবেছিলাম চাটনি করবো, চাটনির কোনো এলিমেন্ট ছিল না, যার জন্য না না করবো না, সেরকম কোনো এলিমেন্ট নেই। তো রান্না তো শেষ, হ্যাঁ এখন আর করবো না, সন্ধ্যের সময় করবো, থাক। পুজো টুজো সেরে এই যে জাস্ট এখন একটু বসবো, রেস্ট করবো। বেশি বেলা হয়নি, তাই খাওয়া দাওয়া পরেই করবো, 2টোর দিকে। এখন 2টো বাজিনি, পরেই খাবো, 2টো 2:30 খিদে নেই। সকালে চিড়ের পোলাওটা দারুণ খেয়েছি, ইট ওয়াজ অসাম। যেইটুকুনি করেছিলাম দুজনে মিলে চেটেপুটে সাফা সেট, দারুণ হয়েছিল। ফের অনেকদিন পর খেলাম চিড়ের পোলাও, খুব ভালো লাগলো। যাই হোক, এখন একটু বসে মা আমি একটু রেস্ট করি, আর হরর কোনো মুভি সার্চ করি। কালকে একটা সার্চ করেছিলাম, ওটা একটু দেখি বসে বসে। জানিনি তো আমাদের হরর মুভিস কি প্রিয়, তো আমরা এনজয় করি আমাদের হরর মুভিজ। আপনাদের কাজ সেরে তাড়াতাড়ি আড্ডা মারতে আসুন। এই যে লাঞ্চ নিয়ে বসে গেলাম, এখন লাঞ্চটা সেরে নিই, হরর মুভিজ দেখছি আর লাঞ্চ করি।
এর সাথে চাটনি হলে জমে যেত, বাট চাটনির যেহেতু সেরকম কিছু ছিল না, যার জন্য চাটনি বানাতে পারলাম না, শুধু টমেটো দিয়ে ভাল লাগতো না, তাই জন্য আজকে চাটনিটা বানালাম না। চাটনিটা এর পরের দিন অবশ্যই ট্রাই করব। জিয়ার লাঞ্চ হয়ে গেছে, এখন আমি লাঞ্চ করব। লাঞ্চটা নিয়ে বসে গেলাম, প্রায় 2:30 বাজে। এখন এখন খিদে পেয়েছে, এখন লাঞ্চটা সেরে। দেখুন আমার প্লেট একদম সাফ, হাড়গুলো জাস্ট ফেললাম। দারুণ খেয়েছি, দারুণ, বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়েছে। অসম অসম, হেব্বি খেলাম আজকে, পেট ভরে শান্তি মতো। আমি তো ভাবছিলাম যে অতগুলো বাসন্তী পোলাও নিয়েছি আমি খেতে পারবো না, লেকিন এত অসাধারণ হয়েছে আমি আর কন্ট্রোল করতে পারলাম না। সত্যি দারুণ হয়েছে, অনেক দিন পর দারুণ খেলাম আজকে। এমনি আমি তো অ্যাকচুয়ালি আমি সব মিষ্টি পোলাও ফোলাও ফ্রাইড রাইস এগুলো একটু কমই পছন্দ করি, কমই খাই, সেটা তো আপনারাও জানেন, আপনাদের সাথে তো শেয়ারই করি। বাট অনেক দিন পর পর আমার এই সব ধরনের জিনিস খেতে খুব ভালো লাগে, জানেন। আজকে অনেক দিন পর এই জিনিস খেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। পেট ভরে মন ভরে থালাটা দেখেই বুঝতে পারছি যে কতটা তৃপ্তি সহকারে খেয়েছি আমি, একটুকু নষ্ট করিনি। তাছাড়া অন্য সময় একটু হলেই একটু 2-1 মুখে দিয়ে ফেলি, আজকে পরিষ্কার করে প্লেট পরিষ্কার। চিকেনটাও অসাধারণ হয়েছে, প্লাস পোলাওটা। তাহলে আজ আমার পেট তো ফুল, এখন বসে টিভি দেখি, তারপরে টাটা টিভি দেখে নিই, মা মেয়ে মিলে, তারপর শুয়ে পড়বো। আজকে ওয়েদারটা বাইরে এই সময় প্রচণ্ড হাওয়া, একটা মেঘলা ওয়েদার, ভালো করেছি খেতে বসার আগে ছাদের থেকে কাপড় জামাগুলো নিয়ে এসেছি, না হয়তো এই খেয়ে দিয়ে দৌড়দৌড়ি করতে করতে অবস্থা খারাপ। কারণ বৃষ্টি নামবে, হয় আমাদের এখানে নামবে, না হয় অলরেডি কোথাও নেমে গেছে, যার জন্য চারিদিকটা মেঘলা মেঘলা, একদম আলাদা রকম একটা ওয়েদার, জানেন, চারিদিকে ফগি একটা দিক। দারুণ খেলাম। এখন মৌরি না খেলে আমার হবেই, কার কার অভ্যেস আছে খাওয়ার শেষে কিছু চিবোনো? আমার তো খুব অভ্যেস আছে, কিছু না থাকলেও সুপুরি। মৌরিটা আমি ঘরেই ভেজে রাখি, তার মধ্যে কয়েকটা এলাচের দানা দেওয়া আছে, দারুণ লাগে আমার। কারণ চিকেন মাছ বা এগুলো কিছু খেলে আমার একটু কিছু চিবোনোর অভ্যাস, মানে খাওয়াটা হজম। তো চলুন খেতে বাইরেটা দেখাই। হ্যাঁ, ওয়েদারটা বেশ হাওয়া হাওয়া, দেখো মেঘলা একটা ওয়েদার। হাওয়াটা বন্ধ হলো, একটু আগে হাওয়াও চলছিল। আমার এই গাছটার ফুলগুলো অলমোস্ট শেষ, পাতা ছেড়ে গেছে, নতুন পাতা গজিয়েছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে আরো। বেশ হাওয়া বলছে, আর কি যাই, শুয়ে পড়ি এবার। ইভিনিং ফ্রেন্ডস, ঘুমটুম থেকে উঠেই সন্ধে টন্ধে দিয়ে ফেস ওয়াশ করে, ফেস ওয়াশ তার আগে, যাই হোক ঘুমিয়ে ভালো একটা ঘুম দিয়েছি, ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে দেখতে পাচ্ছেন, সেই ঘুম দিয়েছি। যাই হোক ঘুমিয়ে টুমিয়ে উঠে এই যে চা বসে গেছে, কষে চলছে কষে চলছে কষে চলছে, নেমে গেলে টেনে নেব। আর বলুন আপনারা সবাই কে কী করছেন? আমি
আজকে দুটো কাজ রয়ে গেছে, দুটো কি তিনটে, দু ঘরের বেডশিট চেঞ্জ করা, এই সন্ধেবেলার কাজ। আর ভাবছি কাঁঠাল টাকার কি করবো কি নাও, কাঁঠাল কুটে রাখা। লেটস সি হোয়াট হ্যাপেন্ড, কি করা যায় ভাবছি। কাল না হলে পরশু করবো কাঁঠালটা, দেখা যাক কি করি। তো এই জিয়া এখনো ঘুমোচ্ছে, অনেকবার ডেকে এসছি, উঠছে না, পরে 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 করে বেড়াচ্ছে, জানি না কখন উঠবে। তাই আমি বসে রয়েছি চায়ের অপেক্ষায়। চা না হলে কি হয়, সন্ধেবেলা ঘুম থেকে উঠে আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই চা। তবে জানেন আজকের ওয়েদারটা বেশ কিন্তু রৌদ্রু মেঘলা রৌদ্রু মেঘলা এরকম টাইপ ছিল। তবে হোপফুলি আমার কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে। স্নান করেই গিয়ে নিয়ে এসেছি, ভয় লাগলো মেঘলা মেঘলা আবার যদি বৃষ্টি নামে আমার মেহনত বৃথা হয়ে যাবে। তাই জন্য সমস্ত কাপড় জামা আমি আর জিয়া মিলে গিয়ে ছাদের থেকে তুলে এনেছি, সব শুকিয়ে গেছে। এখন ভাঁজ করার অপেক্ষায় রয়েছে, দেখা যাক কখন ভাঁজ করতে পারি, কখন আমার সময় হয়। আবার যদি মুড ওঠে 5 মিনিটেই করে নেব, এটাই হচ্ছে ব্যাপার। সব কিছু আমার মুডের উপর ডিপেন্ড করে, আমার সবসময় ইচ্ছে হয় না তৎক্ষণাৎ কাপড় জামা ভাঁজ করা। যদি 5 মিনিটের 7 মিনিটের কাজ, তবুও ফেলে রেখেছি, পরে ভাঁজ করব। আর গরম যতই মেঘলা থাকুক যাই থাকুক, গরমটা কিন্তু বেশ ভালো ফিল হচ্ছে। একটা যে প্রচণ্ড গরম গরম ফিলিংসটা, খুব গরম লাগছে। তবু গরমে ফ্যানের নিচে বসে 1 কাপ চা। এই পাশের ফ্যানটা অন করলে না আমাদের গ্যাসের জ্বালানোতে প্রবলেম হয়, মানে তাহলে চা বসানো থাকবে, ওটা হতেই থাকবে, ফুটে ফেটে ওটা আর তরিজুত হয়ে নামবে না, ও একদম হয়ে থাকবে। ওই জন্য এই পাশের ফ্যানটা গ্যাস অন থাকলে একটু চালানো কষ্ট, চালানো যায় না, এই আর কি। ওই পাশের ফ্যানটা ফুল স্পিডে দিয়ে বসা যায়, কিন্তু এটা দিয়ে না। তবে সব থেকে এই ফ্যানের হাওয়াটাই বেশি আরাম পাওয়া যায়। অলমোস্ট চা হয়ে এলো আমার, ছেঁকে নেবো এখন। আজকে রান্নার যেহেতু শর্টকাট কোনো ঝামেলা ছিল না, তাই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। কাল তো বুবু আসবে, কালকে 1 মে, বুবুদের রিল্যাক্সেশন ডে। অফিসে কাস্টমার এন্ট্রি নেই, তবে অফিসিয়াল হালকা ফুলকা কাজ, ইয়ারের এই সব আলোচনা, এইসবই চলবে। তাও ব্যাংক ক্লোজ করে আস্তে আস্তে রওনা হতে হতে 5টা, 4:30, 5টা, 4টা এরকমই। 4টের আগে ব্যাংক বন্ধ করতে পারবে না, আমাকে তো তাই বলেছে, বাকি ওরাই জানে কি হবে না হবে। অ্যাকচুয়ালি যেহেতু ক্যাশের ডিপার্টমেন্টে আপাতত আছে, দেখছে ক্যাশের দিকটা, তো এটা ওর দায়িত্ব। না হলে আগে আগে তো খাওয়া দাওয়া লাঞ্চ ব্যাংকে বা কোনো রেস্টুরেন্টে হতো, করিয়ে টরিয়ে লাঞ্চ ফাঞ্চ করে তারপরে চলে আসতো। বাট যেহেতু এবার ক্যাশের ডিপার্টমেন্টে ওই সব দিকটা দেখে গুটিয়ে, যদিও কালকে ক্যাশের ওগুলো সব ক্লোজ থাকবে, জানি না কি, আমি ডিটেলস তো জানি না। ক্যাশ আদান প্রদান হতেই পারে মেবি, জানি না, আমি ঠিক বলতে পারছি না। তো অত কিছু তো আর জানি না, অত কিছু শুনে আমার কম মনে ছাতা। তো ওই কারণেই বললো বিকেলে রওনা হবে, দেখা যাক। সেই পৌঁছতে পৌঁছতে রাত্রি, ও আর ওগুলো নিয়ে এখন চাপ নেই না। হরি ঘোষের গোয়াল খোলা, যখন খুশি দিয়ে আসো, বুঝলেন আপনারা। যাই আমার চাটা ছেঁকে নিই, চাটা হয়ে গেছে, চাটা কি সুন্দর সর পড়ে গেছে। এইবার এটাকে এং করে গুটিয়ে নেব। ডান, বাকিটা রেখে দেবো, জিয়া যদি খায় খাবে, নইলে ওটা আমার। রেখে দিই, গ্যাসের ওপরে ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেল, গ্যাস বন্ধ। My tea is ready. আর এই
চাপাতিটাকে আপাতত এই অবস্থাতেই রেখে দিই। দেখুন দুপুরের থালা দুটো বেসিনে পড়ে রয়েছে, ওদের এখন তুলবো না, চা খাই। ফ্যানটা ছেড়ে দিই এবার। জিয়া দিদি ঘুমোচ্ছে এখনও, আমি 10 মিনিট বসে বসে আরাম করে চা খাই। এটার একটা জানেন ডাল কাটিং করে আমি বসিয়েছি, এই দেখুন, জানি না বাজবে কি না, এই যে দেখেছেন, জানি না বেঁচে যাবে কি না, দেখতে হবে। যাই চা নিয়ে বসি। এখন বাজে কটা, 7:45। হয়ে দেখেন পড়ে পড়ে ঘুমাচ্ছে। সন্ধে কোথায়, রাত 7:45 বা ভাবুন, সেই বিকেল 4টাতে ঘুমিয়েছে। এই দেখুন, এ কি সারা রাত গরু কুকুর সব খুঁজতে যাবে নাকি? ওঠো বেটা। ও মাই গড, আমি পাগল হয়ে যাব। তুই উঠলি আজকে বেডশিট চেঞ্জ করতে পারবো। এখন বেডশিটটা পাল্টানো হয়ে গেল, যুদ্ধ করে এতক্ষণ পাল্টাপাল্টি করলাম। এখন এটাতে কভার চড়িয়ে দিই। কভার তো চড়ানো হয়ে গেছে সবগুলো, এখন একটু গুছিয়ে দিই। মেসি যে ক্রিয়েট হয়েছে সেটা সব ক্লিয়ার করে দিই। এই বিছানা গোছগাছ কমপ্লিট হয়ে গেল একদম। এই ঘরটাতে বাচ্চা কাচ্চা যে কেউ খেলবে, বসবে, জিয়া পড়তে বসে, যাই বসে এই বিছানাটাতে। এই জন্য খুব বেশি সাদা মেটা বিছানার চাদর বেডশিট পেতে দিলে কি হয়, জিয়া ড্রয়িং করতে শুরু করে, যা হয় দাগাদাগি করে একেবারে বিছানার চাদরের রং একেবারে ডিজাইনার, সাদাটাকে একেবারে কালারিং বানিয়ে ফেলে। ওই জন্য একটু কালারফুল। আর এই বেডশিটটা বেশ বড়, ওই জন্য এটার জন্য পারফেক্ট। এইটাতে সব বেডশিট আটেও না, তাই এটাতে এটা পেতে দিলাম। কী হলো, পাতা হয়ে গেলো। এখন যাই যুদ্ধ, ওই ঘরে গিয়ে চালাই, আবার ওই ঘরেরটা চেঞ্জ করি। এই যে দেখুন, এই ঘরের বেডশিট সব পাল্টানো হলো। ঘেমে অস্থির হয়ে গেছি। 9:15 বেজে গেল এখন। 9:15 কোথায়, হ্যাঁ 9:15 বাজে। সমস্ত চেঞ্জ করে, আপনারা ভাববেন কতগুলো পাশ দাঁড়ান, ফোন চলে এসছে। গাদাখানেক কাপড় জামা, বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন এই গাদাখানেক কাপড় জামা আজকে ধুয়েছি। এখন সব এগুলো এক এক করে ভাঁজ করে ফেললে আমার কাজ শেষ। তারপর দরজায় তালা দেব। কাজের কি আর শেষ আছে বলুন? সব থেকে বড় কাজ ছেড়ে নিয়ে আমি বেডশিটগুলো চেঞ্জ করি। এগুলো না দিনের বেলায় হয় না, জানেন, এগুলো দিনের বেলায় হয় না, পসিবলই হয় না। কারণ রান্না বান্না, বাইরের কাজ, গাছে জল দেওয়া, কাপড় চোপড় ধোয়া, অনেক কিছু কাজ থাকে। আজকে কতগুলো জামা কাপড় ধুয়ে দিলাম, এর মধ্যে এখনও আবার বাকি রয়ে গেছে রং খেলার কাপড় জামা। ওগুলো সব একটা প্লাস্টিকে জড়ো করে বাথরুমে রেখে আসছি। কালকে আবার দেখি, যদি কালকে ইচ্ছে হয় কালকে আবার ধুয়ে ফেলবো। কালকে ধুয়ে ফেলাই ভালো, আর পরশুদিন বুবু থাকবে। দেখুন সেটা থেকে রং যায়নি, অবশ্য ওইভাবে আমি ঘষিনি এটা পার্টিকুলারলি। তো ওই জন্য গরমের দিনে নাইটি না করে থাকাই যায় না, জানেন, এত গরম। তবে আমি যতটা একটা প্যান্ট টি শার্ট পরে কমফোর্টেবল, ততটা আবার নাইটিটাতে গরমটা আলগা আলগা থাকে, কম লাগে ঠিকই, বাট কমফোর্টেবল আমি প্যান্ট আর সব কাজ সেরে এতক্ষণে বসলাম। 2 ঘরের বেডশিট চেঞ্জ করা, তাতে কত সময় লাগে। আমার বিছানাতে তো দেখলেন কতগুলো বালিশ, সাইড পিলো, সমস্ত কিছু, সবগুলোর আমার কাভার। যখনই আমি বেডশিট চেঞ্জ করি ওগুলোরও জামা কাপড় খুলে ওদের আবার নতুন জামা কাপড় পরাই। নতুন বলতে মানে আবার ধোয়াটা পরাই। এই ঘরেরও তাই, এই ঘরে আরও কতগুলো বালিশ আছে, সেগুলো তো বেডের নিচে, ডিভানের নিচে রয়েছে, ওগুলোকে সব ঢুকিয়ে দিয়েছি। বাবা অতগুলো পরাতে আমি বুড়ি হয়ে যাবো খবর। তো ওই কারণে যে কটা নেসেসারি সে কটা বিছানায় রয়েছে, সব চেঞ্জ করে পাল্টাপাল্টি করে সমস্ত গুছিয়ে, তারপরে যে কাপড় জামাগুলো ছিল ওগুলোকে সব ভাঁজ করে জায়গায় রেখে মোটামুটি কাজ শেষ হলো। বউ ওইদিকে অফিস থেকে ময়নাগুড়ির বাড়িতে ঢুকে গেছে। এখন বউকে কল করে একটু কথা বলি। মোটামুটি জিয়ার তো রাতের খাওয়া কমপ্লিট। মাম্মাম, জিয়া রাতের ডিনার কমপ্লিট না? হ্যাঁ, আবার পরে খাবে। এখন খেয়েছে, হয়ে গেছে, তাও খাওয়া অল্প খেয়েছে, পরে আবার খাবে। যাই হোক, তা এই কারণে হয়রান হয়ে এখন মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই একবারে দরজায় তালা মেরে দিলাম। বারান্দার দরজাটা খোলা ছিল, যার জন্য কিছু মশা গুড়গুড় করে ঘরে ঢুকে গেছে।
তাই ওগুলোকে মার্ডারের প্ল্যান করলাম যে কীভাবে ওদের মার্ডার করব, মশাগুলো। তো এখন ওই মশাগুলোকে ঘরের দরজা জানলা সব বন্ধ করে মশার ওই ধূপকাঠিগুলো ডানটা লম্বা ট্যাং ট্যাঙে অ্যান্টেনার মতো নারকেল গাছের মতো। শাশুড়ি ফোন করেছিল, এতক্ষণ শাশুড়ির সাথে গল্প করলাম। এখন বুবু সমানে ফোন ট্রাই করে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক, টিভিতে চলছে গান, ডিডিএলজি আমার ফেভারেট, জিয়ারও ফেভারিট এখন। তো ওটাই ছেড়ে দেখছে, বুঝলে কেমন যেন রোম্যান্টিসিজম মনে হয় রগ রগ সে চলে যায়। এতই মানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ ডিডিএলজি। ভীষণ ভীষণ ক্র্যাশ শাহরুখ খানের ওপরে এখনও রয়েছে, বলা যায় না। তো যাই হোক, এখন কথা বলবো আমার বুবুর সঙ্গে, অনেকক্ষণ গল্প করবো এখন বুবুর সঙ্গে। চলুন আপনাদের সঙ্গে বকবক আজকে এই পর্যন্তই। কালকে দেখা হবে নতুন একটি বকবক, নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। কি করবেন আপনারা, না পেরে আমাকে একটু ঝেলবেন, এটাই তো করবেন, এটা আপনারা পারবেন তাই না বলুন? এইটুকু ছেলা আমাকে যাই জানি খুব কষ্টসাধ্য, ছেলা চারটিখানি ব্যাপার না আমাকে টলারেট করা। বুবুর প্রচণ্ড ধৈর্যের জন্য আমাকে টলারেট করতে পারে। সবাই তো এত ক্যাপাবিলিটি নিয়ে জন্ম নেয়নি। সো যারা পারবেন ঝেলবেন, যারা পারবেন না লাভ করে দেবেন আমাকে, হয়ে গেল ঝামেলা শেষ। আর যাদের ভালো লাগবে তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা নিউ আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ওকে, আর কিছু বলার আছে? না, অনেক কিছু বলে ফেলেছি, বাকি আপনারা তো জানেন, আর কি বোঝাবো আর বলবো। সো চলুন, টাটা বাই বাই, কাল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকে করোনা ছড়িয়েছে প্রচণ্ড পরিমাণে, মাস্ক লাগাতে ভুলবেন না। যদিও আমি এখনও লাগাচ্ছি না, গরমে গেলে ঘেমে ঘুমে ঝোল রান্না হয়ে যায়, ওই জন্য পড়তে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে না ওটা। তো ওই কারণে যাই হোক, ভিড়ভাড়টায় তো পড়তেই হবে, নেসেসিটি। সো আপনারাও ট্রাই করবেন, আর ভিড়ভাড় থেকে একটু দূরে থাকবেন, আলগা আলগা যতটা থাকতে পারেন। আর আপনাদের একটা গুড নিউজ দিতে ভুলে গেছি, আমাদের জিয়া পাশ করে ক্লাস 6-এ উঠে গেল। 85% মার্কস নিয়ে জিয়া কী হলো, জিয়া 95% মার্কস নিয়ে জিয়া ভালো মতো পাশ করে ক্লাস 6-এ উঠে গেছে, দারুণ রেজাল্ট করেছে। সো এই খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। আমি এবার রেজাল্ট আনতে যাইনি, গেছিলো পূজা আর পূজার হাজব্যান্ড গেছিলো। আমি ওদেরই বলে দিয়েছিলাম, ক্লাস টিচারকে ফোনে জানিয়ে দিয়েছি। তো ওরা ওর হাতে দিয়ে দিয়েছে, ও এনে আমাকে শেয়ার করেছে। থ্যাঙ্কস পূজা, তুই আমার জন্য অন বিহাফ আমার এই কাজটা করলি, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। রেজাল্ট খুব ভালো হয়েছে। ও এসে গল্প টল্প করে গেছিলো, তারপরে আর পূজার সাথে কথা হয়নি, দেখি ফোন করবো কালকে। যাই হোক, ও 6-এ উঠে গেছে, খুব খুশির খবর। সবাইকে জানিয়েছি, আত্মীয় স্বজন সবাইকে জানানো হয়ে গেছে। তাই এই গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করা বাকি ছিল, যার জন্য শেয়ার করলাম। কালকেই রেজাল্ট বেরিয়েছে, সেটা কালকে ভুলে গেছি বলতে, সরি, আজকে শেয়ার করলাম, এতটা ব্যস্ত ছিলাম কালকে। যাই হোক, খুশি সবার সাথে বাটলেই বাড়ে, তাই না? আর দুঃখ সবার সাথে শেয়ার করলে কমে যায়, এই কথাটা সবসময় মনে রাখবেন। তা আমার খুশি মানে আপনাদের সঙ্গে শেয়ার করা তো বানতা হ্যাঁ, তাই শেয়ার করলাম। আপনাদের সবার নিশ্চয়ই বাচ্চাদের রেজাল্ট বেরিয়েছে, সবাই পাশ করে নতুন ক্লাসে উঠুক, এটাই আশা করি। আর অবশ্যই মিষ্টি তো ফোনের ভেতরে খাওয়াতে পারবো না, যার জন্য কখনো কারোর সাথে দেখা হলে ডেফিনেটলি মিষ্টি খাওয়াবো, মিষ্টি মুখ অবশ্যই করাবো, সেটা একটা চকলেটই হোক না কেন, এটা আমার কথা রইল। ঠিক আছে, আজ এই পর্যন্ত, এটা বাই বাই, গুড নাইট। কাল দেখা করবো আপনাদের সঙ্গে সকাল সকাল।